ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কষ্ট আনন্দের মধ্য দিয়ে ঈদটা শেষ হলো। ঈদের দিন এবং ঈদের আগে পরে কিভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা ভিডিওর সাথেই থাকবেন। 30টা রোজা রাখার পর যখন ঈদের দিনটা আসে সেই ঈদের দিনটাকে নিয়ে অনেক স্বপ্ন থাকে। আর আমাদের বাস্তবতা এতটা নিষ্ঠুর, সে আনন্দটা আর কি পরিপূর্ণ হতে দেয় না। দীর্ঘ 2 ঘন্টা জ্যামে থাকার পর এই তো এখন গাড়ি ছেড়েছে, আমরা যাচ্ছি। ঈদের আগে কত শত স্বপ্ন এই রাস্তাতেই আর কি পিষে শেষ হয়ে যাচ্ছে, লঞ্চ ঘাটে ডুবে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছেছিলাম। বাড়িতে যেয়ে যখন প্রিয় মুখগুলো দেখি তখন কিন্তু রাস্তার এই কষ্টটা দূর হয়ে যায়, মনেই থাকে না। আমরা বাড়িতে এসেছি আর এসে বাড়িঘর একদমই নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করে আর কি রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে রাত্রিবেলা। ছোট ছোট এই যে কচি কাচার হাত আমি মেহেদি দিয়ে দিয়েছি। এরা হচ্ছে আমার ভাসুরের ছেলে মেয়ে। এটা হচ্ছে ঈদের আগের রাত্রিবেলা, আমরা ইফতার করে আর কি বসেছিলাম গল্প করতে। গল্প করতে করতে আমরা মেহেদি দিয়ে দিয়েছি হাতে, অনেক মজা হয়েছে। আর এইদিকে এই যে ঈদের জন্য আর কি রান্নার আয়োজন চলছে, মাংস আর কি সব মশলা দিয়ে আর কি মাখিয়ে নিচ্ছি। আমরা আসার সময় কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে আর ওই রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল। এদিকে আমি টুকটাক কিন্তু রান্না করেছি, সকালবেলায় সেমাই রান্না করেছি, মাংসটাও বসিয়ে দিয়েছি, পোলাওটাও রান্না করব। আর নামাজের সময় হয়ে যাচ্ছে, সে কারণে আমি রান্নাটা রেখেই লাবিবের বাবার কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি, কারণ ছেলে আর বাবা নামাজে যাবে ঈদগাহ মাঠে। আর এইদিকে আমার ছেলে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, এই তো বৃষ্টি হয়েছে সে কারণে পাতলা কম্বল গায়ে দিয়ে তো শুয়ে আছে, ডেকে তুলে দিলাম। বৃষ্টির কারণে আবহাওয়াটা একদম শীতল ঠান্ডা ঠান্ডা, এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি। আমি নামাজে যাওয়ার আগে আর কি দুজনকে সময় খাইয়ে দেব। ভোরবেলা থেকেই কিন্তু আমেজে আর কি ঈদের আমেজটা অনেক বেশি, কারণ সকালবেলা গোসল করে রেডি হয়ে সুগন্ধি মেখে আর কি ঈদগাহ মাঠে যাবে। অনেক বেশি আনন্দদায়ক এই মুহূর্তটা। তো দুজনের ছেলে আর ছেলের বাবা আর কি নামাজে চলে গেল। আর এদিকে আমার রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি, আমি একটার পরে একটা আর কি রান্না করব এখন। তো সময় পায়েস রান্না হয়েছে আর এদিকে ডিমের কুরমা করব, পোলাও মাংস সব কিছুই করব। তো মেহমানও আসবে, আমার ভাইয়ের বউ, তারপর হচ্ছে আমার মা। যেহেতু বোনের বাড়িতে ভাই ভাবি আর কি আসতেছে, সে কারণে আর কি সবকিছু রান্নাটাও গুছিয়ে নিচ্ছি। এদিকে আমি পোলাওটা বসিয়ে দেব। তো মশলাটা কষে নিয়েছি, গরম মশলা আর পেঁয়াজ বেরেস্তা করেছি, চালটাও ছেড়ে দিলাম। রান্না বান্না শেষ করে আমরা কিন্তু বিকেলবেলা আর কি বের হব। নর্মাল দিনগুলোতেও কিন্তু মাছ মাংস পোলাও খাওয়া হয়, সেমাই পায়েস, কিন্তু ঈদ উপলক্ষে যে একটা রান্নার আমেজ আছে, সেটা কিন্তু অন্যরকম আর কি টেস্ট। আমি কিন্তু সকালবেলাই আর কি সব রান্নাগুলো, ভারী রান্নাগুলো শেষ করেছি, যাতে দুপুর থেকে আমি একটু ফ্রি থাকতে পারি, নিজের মতো করে একটু সময় কাটাতে পারি। বড়বেলার ঈদ আর ছোটবেলার ঈদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ছোটবেলার মতো কিন্তু এখন সেই ফুর্তিটা নেই। ফুর্তি আছে, তবে সেটা হচ্ছে স্বামী সন্তানকে ভালো রাখা, তাদের নিয়ে চিন্তা করা। আর ছোটবেলা কিন্তু তা ছিল না, ছোটবেলা ছিল রান্নাবান্নার ঝামেলা ছিল না, বাড়তি কোনো চাপ নাই। সকালবেলা সেজে গুজে রেডি হয়ে সবার কাছ থেকে সালামি নেওয়া হতো। আর এখন হচ্ছে নিজের সংসারকে আর কি পরিপাটি করে গুছিয়ে রাখা, বাচ্চার দিকে নজর দেওয়া। পরিবারের আনন্দে এখন আর কি নিজের আনন্দটা খুঁজে পাই। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ঈদের জামা কিনে আর কি লুকিয়ে রাখতাম, কাউকে দেখাতাম না। ঈদের দিন আর কি পরা হতো, তারপর হাতে মেহেদি দিয়ে সেই মেহেদি কিন্তু সকালবেলা দেখা হতো কারটা বেশি রং হয়েছে, কারটা গাঢ় কালার হয়েছে বেশি। তো এগুলোর মধ্যে ছোট ছোট জিনিসের মধ্যেই কিন্তু অনেক বেশি আনন্দ থাকতো, এখনো আছে। তো ডিমের কোরমা করেছিলাম, ডিমের কোরমা কিন্তু রান্না প্রায় শেষ আর কি, আমি পরিবেশন করে দিচ্ছি। আমার সবকিছুই রান্না মোটামুটি শেষ হয়েছে।
তো ঈদের দিন আর কোনো বাড়তি ঝামেলা করব না। যেহেতু গ্রামে এসেছি, আবার চলে যেতে হবে সেই ইট পাথরের শহরে। তো ফাঁকা সময়টা পেয়েছি, এই সময়টাতে ইচ্ছামতো আর কি ঘোরাঘুরি করব। বাবার বাড়ি যেহেতু কাছে, বাবার বাড়ি যাব। আর আমাদের এলাকাটা খুব সুন্দর, পাকা রাস্তা এবং কি পাশে হচ্ছে ধান ক্ষেত আছে। পুরো মাঠ জুড়ে আর কি ধান ক্ষেত সবুজ। এই তো সেলো মেশিনে আর কি পানি দেওয়া হচ্ছে। আমি, আমার ছেলে লাবিব, লাবিবের বাবা, আমরা কিন্তু তিনজনেই আর কি বের হয়েছি। খুব সুন্দর একটা আর কি দৃশ্য। আমি কিন্তু গ্রামেই বড় হয়েছি, গ্রামের মেয়ে আমি। তারপরও আমার এই প্রকৃতির ছোঁয়া, প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো লাগে। অনেকটা সময় এই সবুজের মাঝে ছিলাম, হাঁটাহাঁটি করেছি অনেকক্ষণ। আমার ছেলেও আর কি তো ছোটাছুটি করেছে, পানির কাছে গিয়েছিল। তোমরা তিনজনে আর কি এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছি বিকেলবেলা। আর দুপুরবেলা বাবার বাড়ি গিয়েছিলাম ঈদের দিন। আমাদের গ্রামে কিন্তু এই যে অপূর্ব একটা নদী আছে, এই নদীর ধারে আর কি এসেছি। নদীতে আর কি পানিও এসেছে। এই নদীতে কিন্তু ছোটবেলায় আমরা অনেক খেলা করেছি, গোসল করেছি। এখন এটা ভাঙতে ভাঙতে অনেক দূর চলে এসেছে, অনেক বাড়ি ঘর আর কি ভেঙে ফেলেছে। নদীটা বড় হয়ে গিয়েছে। আমরা বেশ কিছু সময় আর কি হাঁটাহাঁটি করেছি নদীর পাড় ঘেঁষে। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখন আর কি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আল্লাহ তাআলার কি অপূর্ব সৃষ্টি, কত সুন্দর আর কি সবুজ, একদম চারদিকে সবুজে ঘেরা মাঠ। এগুলো ধান ক্ষেত লাগানো হয়েছে, কোনো রং ছিটানো হয়নি, তারপরও কত সুন্দর অপূর্ব দৃশ্য দেখেই আর কি চোখ জুড়িয়ে যায়। আমরা ঢাকায় আসার আগের দিন কিন্তু এই তো হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছিলাম। এখন কিন্তু আমি ঢাকাতে বসেই আর কি ভিডিওগুলো এডিট করছি আর রেকর্ড করছি। ঈদের আনন্দগুলো এতটুকুই। আর কি মজার মজার রান্না করে খাওয়া হয়েছে, ইচ্ছামতো ঘোরাঘুরি করা হয়েছে, চেনা অচেনা মুখগুলোর সাথে দেখা করা হয়েছে। এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, তিনমুখী রাস্তা আছে। ঈদের ছুটি কাটিয়ে আর কি আমরা ঢাকার দিকে আবার রওনা দিয়েছি। কারণ লাবিবের মাদ্রাসা আছে, তারপর লাবিবের বাবার অফিসগুলা, সে কারণে আর কি আমরা আবার ঢাকামুখী হয়েছি। জার্নি করাটা আমার কাছে ভীষণ ভয়ের একটা বিষয়। কারণ দেখা যায় যে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, কত শত স্বপ্ন আর কি রাস্তায় পিষে নিঃশেষ হয়ে যাচ্ছে। তারপর আল্লাহর উপর ভরসা করে পুরোটা রাস্তা আর কি আল্লাহ আল্লাহ করতে করতেই এসেছি। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে অনেক ভালো ছিল, দিনগুলো অনেক ভালো কেটেছে। আর আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।